সন্তানের আকিকা না দিলে বাবা মার উপরে তিনটি বিপদ চলে আসবে, মারাত্মক তিনটি বিপদ চলে আসবে তাদের লাইফে যদি সন্তানের আকিকা কোনো বাবা মা না দেয়। বর্তমান সমাজে অনেক বাবা মা এমন আছে যারা সন্তানের আকিকা দিতে চায় না। হ্যাঁ, যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে সেটা ভিন্ন বিষয়, আর এই আকিকা দেওয়া এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, এটা হচ্ছে সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিতেন, এবং আকিকা না দিলে কিছু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বাবা মার উপরে। এক নাম্বার হচ্ছে, সন্তানের যদি আকিকা না দেওয়া হয় তাহলে যে ক্ষতি হবে সেটা হচ্ছে সন্তান বড় হয়ে বিপদে পড়ে যাবে, বারবার তার উপরে বিপদ আসতে পারে। এখন সন্তানের বিপদ আসা মানে তো বাবা মার উপরে বিপদ চলে আসা। এজন্য সন্তানের আকিকা অবশ্যই দেওয়া দরকার। যদি তাদের অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, তাহলে আকিকা দিবেন। আকিকা কিভাবে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিতেন আনিল গোলামি শাতান, অর্থাৎ ছেলের জন্য 2টা বকরি, এবং ওয়ানিল জারিয়াতি শাতুন, এবং মেয়ের জন্য, কন্যা সন্তানের জন্য 1টা। এখন এখানে ছেলের জন্য 2টা কেন আর মেয়ের জন্য 1টা কেন? এটা এই জন্য, ছেলেরা বাহিরে থাকে বেশি, তাদের বিপদ আপদ বেশি হতে পারে, এই জন্য ছেলেদের জন্য আকিকা করতে হয় 2টা, আর মেয়েরা যেহেতু ঘরে থাকে বিপদ আপদ কম থাকে, এই জন্য তাদের জন্য আকিকা দিতে হয় 1টা। ভাবুন, কিয়ামতের দিন আপনি অনেক দুশ্চিন্তায় আছেন, আপনার চোখের সামনে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। এরপর যখন আপনার পালা আসে তখন আল্লাহ বলেন, আমার জান্নাতে প্রবেশ করো। তখন আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ, আমাকে কেন বাঁচিয়ে নিলেন? আল্লাহ বলেন, আপনি প্রতিদিন জান্নাতে যাওয়ার দোয়া পড়তেন, মানুষকে শেখাতেন এবং এটি শেয়ার করতেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। হাদিসে আছে, যে ব্যক্তি 3বার জান্নাতের দোয়া পড়ে তখন জান্নাত নিজে বলে, হে আল্লাহ, তাকে জান্নাত দান করুন। আর যে ব্যক্তি 3বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, তাকে আগুন থেকে বাঁচান। তাই আপনারাও মানুষকে শেখান এবং শেয়ার করুন, যাতে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারেন, আপনিও মানুষকে শিখিয়েছেন এবং শেয়ার করেছেন। এমন আরো ভিডিওর জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। তবে এখনই লাইক বাটনে চাপ দিন। যদি তুমি জীবনে বরকত পেতে চাও, সম্মান পেতে চাও, হৃদয়ের প্রশান্তি পেতে চাও, জিনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, জিনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, নজরকে হেফাজত না করার কারণে, চক্ষুকে নিম্নগামী না করার কারণে, চোখ দিয়ে যেটা শুরু হয় এটা তোমার শান্তি নষ্ট করবে, এটা তোমার রিজিক নষ্ট করবে, এটা তোমার এই শিথিলতা, হৃদয়ের সুকুন, প্রশান্তি, নীরবতা, এটাকে বলে কি, স্থায়িত্বটা নষ্ট করবে, স্থিরতা নষ্ট করবে এটা। ছোট ভাই, তোমার প্রতি আমার নসিহত, তুমি কে নীল পড়ছে, লাল পড়ছে, কে ছোট পড়ছে, কে বড় পড়ছে, তুমি এগুলা মেজারমেন্ট করার দরকার নাই। তুমি নিচে নজর রাখো, হাঁটো, তোমার এটা জানারও দরকার নাই আজকে তোমার সামনে দিয়ে কয়টা মেয়ে কি পড়ে গেছে তুমি দেখোই নাই। তুমি নিচে হাঁটো, যথাসম্ভব তুমি যতটুকু নিচে দেখে হাঁটা সম্ভব তুমি তোমার চোখকে হেফাজত করো। লজ্জাস্থান হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হলে তোমার হৃদয়ের প্রশান্তি নষ্ট হবে না ইনশাআল্লাহ। রিজিকের দরজা খুলবেই খুলবে। বিষ্ণু ইসলাম বলেন, রাত্রিবেলা যখন কেউ এই দোয়াটা পড়বে, ফাইন মিত্তা মিন লাইলাতিকা, ওই রাতে যদি তুমি মারা যাও, মিত্তা আলাল ফিতরা, তুমি ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে। আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও, তাহলে ওই দিনে তুমি প্রভূত কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ। দোয়াটা দেখেন কত চমৎকার। রাসূল বলেন, তুমি এটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক, আল্লাহ, আমি আমার সত্তাকে আপনার দিকে সমর্পিত করলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আল্লাহ, আমি আমার সব কাজকে আপনার কাছে সুপর্দ করলাম। ওয়া আলজাতু যাহরি ইলাইক, আল্লাহ, আমার পিঠকে আমি আপনার কাছে আশ্রয় রাখলাম। লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ, আপনি ছাড়া আশ্রয় দেওয়ার কেউ নাই, আল্লাহ, আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই, আল্লাহ, আপনি যে রাসূল পাঠিয়েছেন সে রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, আল্লাহ, যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। যে আল্লাহ পতিতা কুকুরকে পানি খাওয়াইলে সন্তুষ্ট হয়ে জান্নাত দেয়, যে আল্লাহ 99 জন লোককে হত্যা করার পর যে বলছে ক্ষমা নাই তাকে হত্যা করছে, এরপরেও মনের ভিতরে কেমন জ্বালা যন্ত্রণা যে আমি কোথায় গেলে মাপ পাবো, কেমনে আমি মাপ পাবো, এই যে মনের ওর এই যে দ্বিধা দ্বন্দ্ব যে আছে, তো একজন বিচার করে ফেলবে, মাপ না পেলে কি হবে, কে করবে মাপ? আল্লাহ তার জন্য যে জমিন তুমি এক চুল নাড়তে পারো না, আরে নাড়বা কেমনে? ওই প্লেটে টুনে উড়ে গেছে, দেখছো? বলতেছে যে ঢাকা শহর খালি করো, 24 লাখ মানুষ মারা যাবে, এত মানুষ মারা যাবে, তো ওই মাটি কি আল্লাহ কাছে করে দিচ্ছে? বুঝছো তো যুবক ভাই আমার, আল্লাহ কেমন? কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম, এটাকে ডাহা মিথ্যা কথা। নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে না। নামাজ কেউ যদি ছেড়ে দেয়, মান